শুধু কথায় কাজ হবে না, শুধু দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, শুধু কান্নাকাটি করলে কাজ হবে না। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটা শিখিয়ে দিব। তো সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স আমি তোমাদেরকে শিখিয়ে দিব, যে এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের প্রচুর কথাবার্তা ইংরেজিতে বলতে পারবে। তো আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বিশেষ করে আজকে যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে প্রত্যেকটি ক্লাস দেখবে। তো এবার যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে শুধু কথায় কাজ হবে না, তো আমরা বিভিন্ন সময় এই সেন্টেন্স কথাগুলো বলে থাকি বা শুনে থাকি যে শুধু কথায় কাজ হবে না, কিছু মালকুড়ি ছাড়ো, শুধু কান্নাকাটি করে কাজ হবে না। তো এই সেন্টেন্সটি প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, শুধু কথায় কাজ হবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অনলি স্পিকিং will not work. only speaking will not work অথবা only speaking will not help, এভাবেও সেন্টেন্সটিকে বলা হয়। তো শুরুতে আমরা অনলি, এই পরিবর্তে এখানে আমরা জাস্টও ব্যবহার করতে পারি। তো জাস্ট স্পিকিং উইল নট ওয়ার্ক বা জাস্ট স্পিকিং উইল নট হেল্প, তো সেম মিনিং, শুধু কথায় কাজ হবে না। তো এবার এই সেন্টেন্সটাকে আমরা যদি এভাবে বলতে চাই, শুধু মিষ্টি কথায় কাজ হবে না, সেক্ষেত্রে আমরা বলবো অনলি সুইট ওয়ার্ডস উইল নট ওয়ার্ক, শুধু মিষ্টি কথায় কাজ হবে না। আমরা এভাবেও কথাটাকে বলতে পারি অনলি স্পিকিং সুইট ওয়ার্ডস, মানে মিষ্টি কথা বলে অনলি স্পিকিং সুইট ওয়ার্ডস উইল নট ওয়ার্ক, অর্থাৎ আমরা এখানে ভার্ব দিয়েও সেন্টেন্সটাকে বলতে পারি বা ভার্ব ছাড়া শুধু নাউন ব্যবহার করেও এই সেন্টেন্সগুলোকে বলতে পারবো। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, শুধু দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, কাজে হাত লাগাও, শুধু দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অনলি, তো এখানে ভার্ব রয়েছে দাঁড়িয়ে থাকা, তো এখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব স্ট্যান্ডিং, যেরকমটা আমরা আগের সেন্টেন্সে স্পিক ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করেছি স্পিকিং, তো অনলি স্ট্যান্ডিং, শুধুমাত্র দাঁড়িয়ে থেকে, অনলি স্ট্যান্ডিং উইল নট ওয়ার্ক, শুধু দাঁড়িয়ে থেকে কাজ হবে না। তো পরের সেন্টেন্সটি, শুধু হ্যাঁ বললে কাজ হবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অনলি সেইং ইয়েস, অনলি সেইং ইয়েস উইল নট ওয়ার্ক, উইল নট ওয়ার্ক, শুধু হ্যাঁ বলে বা হ্যাঁ বললে কাজ হবে না, বাস্তবে কিছু করতে হবে। তো পরের সেন্টেন্সটি, তো এই প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখালাম এর মধ্যে তিনটি সেন্টেন্স, তো এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই রকম সেন্টেন্স প্রচুর রয়েছে আমাদের বাংলা ভাষায়, সেই সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজিতে বলার চেষ্টা করবে। তো পরের যে সেন্টেন্স স্ট্রাকচারটি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবে। তোমাকে মন মরা মনে হচ্ছে, কখনো মন মরা হবে না। তো এই সেন্টেন্সগুলো আমরা বিভিন্ন সময় বলে থাকি কাউকে একটু ইন্সপায়ার করতে। তো তুমি মন মরা হবে না বা তোমাকে দেখে মন মরা হচ্ছে, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? প্রথম সেন্টেন্স, তোমাকে মন মরা মনে হচ্ছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ আর, মনে হওয়া ভার্ব সিম, তার সঙ্গে আইএনজি অ্যাড করব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে সেন্টেন্সটি, তো ইউ আর সিমিং ডাউন হার্টেড, ডাউন হার্টেড, ইউ আর সিমিং ডাউন হার্টেড, তোমাকে মন মরা মনে হচ্ছে। তো এখানে ডাউন হার্টেডের পরিবর্তে আমরা এখানে গেট ডিসহার্টেন্ড বলতে পারি বা গেট ডিসকারেজড বলতে পারি বা লুজ হোপ, এটাও আমরা এখানে ব্যবহার করতে পারি, সেম মিনিং সেম সেন্স।
তো ইউ আর সিমিং ডাউন হার্টেড, তোমাকে মনমরা মনে হচ্ছে, অর্থাৎ হতাশ মনে হচ্ছে। তো নেক্সট, কখনো মনমরা হবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নেভার বি ডাউন হার্টেড, নেভার বি ডাউন হার্টেড, কখনো মনমরা হবে না। তো এখানে আমি দুটি সেন্টেন্স শুধু দেখালাম এই ডাউন হার্টেড শব্দটিকে ব্যবহার করে। তোমরা চেষ্টা করবে আরও বেশি সেন্টেন্স তৈরি করতে। তো যত বেশি সেন্টেন্স তোমরা তৈরি করবে ততটাই তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, তুমি কেন মনমরা হচ্ছ। এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তুমি কেন মনমরা হচ্ছ। সো ওয়াই আর ইউ বিং, বি ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। ওয়াই আর ইউ বিং ডাউন হার্টেড, ওয়াই আর ইউ বিং ডাউন হার্টেড, তুমি কেন মনমরা হচ্ছ। তো তিনটি সেন্টেন্স এখানে দেখালাম। তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি এখানে দেখাচ্ছি। সে বিবাহিত, তার উপর দুটি বাচ্চা আছে। মানে মেয়েটি যার সঙ্গে বিয়ে করবে বলে ভাবছে সে বিবাহিত, তার উপর দুটি বাচ্চা আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ married on the top of that he has two kids বলতে পারি বা two children। তো সে বিবাহিত, তার উপর দুটি বাচ্চা আছে। হি ইজ ম্যারিড, অন দ্য টপ অফ দ্যাট হি হ্যাজ টু কিডস, তার উপরে দুটি বাচ্চাও আছে। তো পরের সেন্টেন্সটি, একে তো তুমি টাকাটা দেওনি, তার উপর আমার বদনাম করেছো। টাকা নিয়েছো, টাকা দেওনি, তার উপর আবার বদনাম করেছো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ফার্স্ট, you did not give the money on the top of that you defamed me, ফার্স্ট ইউ ডিড নট গিভ দ্য মানি, প্রথমত তুমি টাকাটা দেওনি বা একে তো টাকাটা দেওনি, সেম সেন্স। অন দ্য টপ অফ দ্যাট ইউ ডিফেমড মি, তার উপর তুমি আমার বদনাম করেছিলে। তাহলে আজকের এই ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে তোমাদের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না।